হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিডি। কেমন আছেন? রমজান তো চলে এসেছে। রমজানের মজার মজার রেসিপি খাবো। সারাদিন রোজা রেখে একটু ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে? রমজানে আমরা ভাজা পোড়াটা খাই, ফাস্টিং সারাদিন করি। তবে আপনারা একটু পানিটা একটু বেশি করে খাবেন। ফাস্টিং করেন, সারাদিন অনেক ঘন্টা ফাস্টিং করা হয়, একটু পানিটা বেশি করে খাবেন। ভাজা পোড়াটা না খেলে তো ভালো লাগে না, খাওয়া একটু কম কম করে খাওয়া। তো আজকে আমি আপনাদের জন্য চিকেন ব্রেড রোল রেসিপি নিয়ে আসলাম। দেখতে থাকুন ভালো করে মনোযোগ দিয়ে। রেসিপিটি পুরো ভিডিওটি ওয়াচ করবেন, আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। আর এখানে 400 গ্রাম পরিমাণ আলু নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। একটু স্পাইসি না হলে না ভাল লাগে না। রমজান মাসে আমরা একটু স্পাইসি খাবারটা আমাদের কাছে খেতে একটু মুখে রুচি আসে। একটু ঝাল করে দিবেন। ঝালটা যে যেমন চায় তেমনই খাবে, এটা আপনার পছন্দ মতন। তো তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, লাল মরিচ দিবেন। আর একটু ফ্লেভারের জন্য আমরা গোলমরিচটা ব্যবহার করব। গোলমরিচের গুঁড়া, এটাকে একটু টালতে হবে না, আপনি বাসায় ব্লেন্ডারে একটু পাউডার করে নেবেন, হয়ে যাবে। একটু গোলমরিচের গুঁড়া দেব, ধনিয়ার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, তারপর একটু করে লবণ দিব। লবণটা ফার্স্টে বেশি দিবেন না, আন্দাজ করে পরে দিবেন। এরপর লেবুর রস দিব, কর্নফ্লাওয়ার দিব, সয়া সস অথবা ওয়েস্টার সস, যেটা আপনার বাসায় থাকে সেটাই দিবেন। আমার বাসায় সয়া সসটা শেষ হয়ে গেছে, তাই আমি ওয়েস্টার সসটা ইউজ করছি। 1 টিস্পুন পরিমাণ ওয়েস্টার সসটা দিবেন। এখানে আদা রসুন বাটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। যদি আদা রসুনের পাউডার থাকে ওটাও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিবেন, বাইন্ডিংসটা ভালো আসবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আপনারা বিস্কিটের গুঁড়াটাও দিতে পারবেন, ওটা দিলেও মজা লাগে। আর এখানে ব্রেড দিবেন 3 পিস। এখানে ব্রেডটাও আমাদের বাইন্ডিংয়ের কাজটাও করবে, খাবারটাকে অনেক ক্রিস্পি করবে। এটা অনেক ক্রিস্পি। এটাকে ভালো করে কোনো পানি, অয়েল কিছুই ইউজ করবেন না, একদম ড্রাই। ভালো করে এটাকে মিহি করে মিক্স করে ফেলবেন। আপনি এটাকে আস্তে আস্তে মিক্স করার সাথে সাথে এটা কিন্তু মিক্স হয়ে যাবে। আপনার দেখে হয়তো মনে হতে পারে এটা ড্রাই মিক্স হবে না, না, এটা মিক্স হয়ে যাবে, একদম টাইট হয়ে যাবে। আর একদম টাইট হয়ে যাবে। এই জন্যই এটা রোলটা, আমরা নেক্সট যে রোলটা বানাবো ওই রোলটা অনেক সুন্দরভাবে হয় এবং টেস্টও হয়। একটু লেবুর রসও দিয়ে দিব। একটু লেবুর রস দেওয়ার পর আমরা এখানে আবার একটু ফ্লেভারের জন্য টেস্টিং সল্ট, যেটা হোয়াইট টেস্টিং সল্ট, সাদা টেস্টিং সল্টটা যেটা সাধারণত রেস্টুরেন্টে ইউজ হয়, ওই হোয়াইট টেস্টিং সল্টটা একটু করে, শুধু ফ্লেভার আসে, ফ্লেভারের জন্য হোয়াইট টেস্টিং সল্টটা ইউজ করব। বাস, শেষ হয়ে গেল আমাদের রোল বানানোর যে স্টাফিং, ওটা বানানোটা হয়ে গেল। এরপর আমরা 2 হাতে একটু অয়েল লাগিয়ে নেব। হ্যাঁ, সোয়াবিন অয়েল হোক, যে অয়েলই হোক, অথবা সরিষার তেল, যেটাই অয়েল, বাসায় যে অয়েলটা, হোয়াইট অয়েলটাই বেটার। ওই অয়েলটা 2 হাতে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা সুন্দর করে ফিটিং করে, একটু মোটা হোক আর চিকন হোক, লম্বা লম্বা করে রোল শেপ দিয়ে দিব। রোল শেপ দেওয়ার পর এটাকে আবার আমরা দেখতে থাকুন কিভাবে আমরা রোল শেপটা দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। দেখছেন স্টাফিংটা
একদম ড্রাই টাইট তো, আর রোল শেপটা খুব সুন্দর করে, রোল শেপটা একদম পুরো রোলের মতন। খেতে কিন্তু অনেক মজা। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই নাস্তাটা, ব্রেড রোলটা অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে খাবেন, আর আমার জন্য রমজানে দোয়া করবেন। ঠিক আছে, নামাজ তো রমজান মাসে তো সবাই নামাজ ইবাদত করে, আমার জন্য দোয়া করবেন, খেয়ে দেখবেন, আর আমার সাথে থাকবেন। তো এইভাবে করে আপনার রোলটাকে একদম রোল শেপে আপনারা শেপটা দিবেন। এরপর একটা ডিম নেবেন, ডিমের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিবেন। এই ফাঁকে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি, দেখছেন কি সুন্দর লাগছে, তাই না? একটা ডিম নেবেন, ডিমের মধ্যে 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটাতে কি হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার খাবারটা অনেক বেশি পরিমাণে ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটা ইউজ করলে খাবারটা অনেক বেশি পরিমাণে ক্রিস্পি হয়। এটা ভালো করে মিক্স করে নেবেন। এরপর প্রথমে ডিমে মিক্স করবেন, এরপর ব্রেড ক্রামে মিক্স করবেন। আপনি ব্রেড ক্রাম দিতে পারেন, বিস্কিটের গুঁড়া দিতে পারেন, চাইলে মুড়ির পাউডারও দিতে পারেন। মুড়িকে পাউডার করে মিক্স করে যেটা হয় ওটাও দিতে পারেন। আর চাইলে আপনি সেমাইটাও ইউজ করতে পারবেন। সেমাইটার দিয়ে কিভাবে বানায় আমি ওই রেসিপিটা আপনাদেরকে নেক্সট দেখাবো ইনশাল্লাহ। তো এরপরে আমি এটাকে কিভাবে আপনারা এই খাবারটা কিভাবে স্টোর করে রাখবেন ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আপনার নেক্সট এখানে আসছে আমি কিভাবে এটা স্টোর করে রেখেছি। এভাবে বানানোর পর কিছুক্ষণ আপনারা ফ্রিজিং করে রাখবেন। ফ্রিজিং করে রাখলে কি হবে জানেন, আপনার এই যে ব্রেড ক্রামটা লাগাইছি এটা ভালোভাবে লেগে যাবে। এটা একটু শক্ত হয়ে আসলে 5 মিনিট পর আমরা একটা বক্স নেব। বক্সে এটা যেহেতু শক্ত হয়ে গেছে, বক্সে এটাকে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পর একটা প্লাস্টিক বসিয়ে দিব। প্লাস্টিকটা বসিয়ে নেক্সট পার্টে আবার ওইটা আরেকটা পার্ট করে বসিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের স্টোর করা। এটা চাইলে আপনি 15 দিন 1 মাস পর্যন্ত রেখেও এটা খেতে পারবেন, অনেক দিন পর্যন্ত রেখেও এটা খেতে পারবেন। এরপর ভালো করে তেলটাকে গরম করে নিব। নিয়ে এটা ধীরে ধীরে ভাজতে হবে না, কারণ এটা আমি ইনস্ট্যান্ট বানিয়েছি। একটু মিডিয়াম আছে এটাকে ভালো করে ভেজে নেবেন। এরপর সস দিয়ে খাবেন। রোজাতে মজাদার একটা রেসিপি চিকেন ব্রেড রোল কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।